1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে ঠুলো কইল না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে, যেরকম ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে, যেরকম কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতত নেবে না, ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে, যেরকম ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবুদ করি, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেন? আল্লাহ কোন জায়গায় আছে আমরা দেখছি? মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লাম তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ। মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি, যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিব? খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দেব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম মানে একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে। ওর হাতে ছিল আল্লাহর কোরআন, এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খেয়েছে। চুমা খাওয়ার পরে বলতেছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চা এই যা, না না উত্তর দিবার যাচ্ছি, তো উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় কিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে?
যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। কিন্তু তাহলে আমি কার মাটির দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিটা বলতেছে কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব, তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে, যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায় ইউনুস রে বসায়া দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন বলে কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিগ বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ায় দেয়। কি গজল? বলে নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে। একটা মাস পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না। উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আপনার গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে। এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাশিয়ার সাথে সাথে কান সারা বরাবর মারছে চোর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? দুই একটা মানে কান সাপটা মারে। যদি চড়ি মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা।
পেট বরাবর মারছে ঘুষি, উরদ বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে, তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুচকি মুচকি হাসে, বলে, এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাথি মারলে লাগে, ঘুষি মারলে লাগে, তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে, জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজরে কোন আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি, আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বে জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে, সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে তো আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনি মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবে না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও, তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা, আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে বুঝলেন? আমেরিকা খালি পুড়িয়া সারকার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওর কাছে যত প্রকার শক্তি আছিল, লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে। মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই। শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাঝনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে। এত জোরে বাতাস উঠছে, 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল। ওরা 2 জন আমার কাছে আসা কয়, হুজুর কিছু করেন? আমি বললাম, কি করবো ভাই? আজান দেন। আমি বললাম, কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা। এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2 বার দিলে বন্ধ হয়। আমি বললাম, তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। খেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ করায়। কথা কর না কেন? কথা কর না কেন? রে নাস্তিকের বাচ্চারা, তোমরা 3 নম্বর প্রশ্ন করেছ। মুসলমানের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি, আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন। কিন্তু আল্লাহর আগে কে আসলো? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ওয়া আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো। বলে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে,
কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আসছে বলে গণনা শুরু করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, এ ছোট্ট ছেলে, যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা এখনো বলতেছো না। সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তাকবীর। তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরও 3টা আপনাদের সামনে দিব, আপনাকে শুনবেন না। কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, তাদের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। আমি মায়েদের বলবো, মা, মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। কেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিল সাজাতে হতো, আপনি দেখে আজকে হবি বাবা, এই হয়ে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমার খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি জোহর নামাজ পড়ছো? না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না রে, কোনো বেনামাজের হাতে আমি নামাজই খাই না, যা। বউ দৌড়ে একে গোসল করছে, যখন নামাজ পড়ে এসে স্বামীকে তখন আবার খাবার বসে, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামোকে, 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শুনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ করা। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তো তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো হলো সতী, ওই আপনার মাথার উপর ঘরে থেকে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে তো বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে,
গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কো, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন সে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো সে বাপ মা যদি মরে যায় সে কেমনে ভাবি ক? আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না, তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই। তুই বাপের বাড়ির যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, মেয়েরা স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবা। অযথা খেদমত করতে যাও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা, মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? তুল্লিম বাদা জালিকা জানি। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বুঝতে পারেননি, কি তোর মাও বুঝিছে? কারণ সৌদি আরবের লোকেরা আরবি বোঝে দেয়। নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে ওলীদ বিন মুগীরা বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করেছে। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম তখন বাংলা পারবি না, তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরা মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়ি মনি নাই, টাকার লোভে। ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা, তোমাকে আবার কি হলো রে? বসো। টাকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। মেয়ে তার মা বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। তোমার জামাই চাকরি করে ময়দানগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না। যা কি হবি? কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না।
হাসতেছেন? একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব। তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ। বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মায়েশার পিঠের উপর একটা চাপ দিছে, চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? যা তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছি। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপে ধরি ফেরে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আসছে। আয়েশা ভাই, একটা সময় হলো, আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে, কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না কেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটোকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘর থাকে, ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে এখন করা যাবে না। হক দাদির কাছে দাও, নানির কাছে দাও, না হয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ কোন না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে। আর এই শালা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কে পাগলা, এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, আয় ওটি তো ব্যানিয়াত হতে পারি। কি শোনেন, হালাল ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মনে 2 কুত্তা ঝোলা রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখে, যতই কয় কুত্তা আর ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা মাসের আড়া খারের পালা, তোরা কিছু চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়ে আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলতে, হুজুর খালি আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমাশা কুত্তা দিবস। জোরে কর কথা, ঠিক
আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস, ধরে বলেন কি দিবস? 14ই ফেব্রুয়ারি। আরো জোরে। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতি মাসে কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরাল শোনেন। মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখন যদি দেওরা, কি এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল দুইরাইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতের মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। জোরে কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলাভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সুবল মারবে। মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন। এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ। মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। হ্যাঁ, ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন দেখে আপনি কি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন ঠকে গেছেন নাকি? এই পাঁটার বাপেরাই ঠকিছে, পাঁটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম, মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে, বাবা কি করবো? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম, মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন, সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। গেল আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো? এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে। তা তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে টাকা থেকে বলতেছে, শালার লাগবে 104,000। আমি সেই দিনই বুঝেছি, ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না? ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন, তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে। ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে। রাস্তা যখন বড় হয়, ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে। একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে। আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, যাতে মাঝে মধ্যে ওঠা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না? আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা। তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন?
একটা লোক ওটা চলবে না, একটা লোক না। ও যে একটা যাচ্ছে একটা আসতেছে, কি আপনারা বলেন? পেশাব লাগতেছে, পেশাব লাগতেছে, এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে? কোন এটা জান্নাতের বাগান ভাইজান। পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন দেখেন তো, হাত কে তোলেনি? এই হাত কে তোলেনি রে? লিল্লাহে তাকবীর। হাত নামা। যা গেছে গেছে, যাক। এরা 6টা উত্তর পালো না, 3টা পাশে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপ কেমন শুনবেন না? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন? মনে নাই, মনে নাই। আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। উলিদ বিন মুগীরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খপ করে ধরে যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ, কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, পরিবর্তন কেমনে হলো? আরে আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাগ গায়ে ঘুম পাড়তেছে। আরে কি হয় পরিবর্তন? আলী, যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিকটা পড়ালো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো, তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে, আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে, আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে। তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে, চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তাত না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে, এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে আবু সুফিয়ান বলতেছে, এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ কর লাগবে। আর হি বলতেছে, এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে, ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় তো দেবের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে ফেলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কাবা মনে করতেন মাদাত বল নাই? কোন মতে টেতো 2 টাকায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাদাত বল থাকা লাগবে রে পাগলা। আলী বলতেছে, আয়। খালি আল্লাহর নবী যদি আমাকে বলতো, আলী 37টা ছাড় পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পাড়বার কথা, এই জন্য আমি ঘুম পাড়ছি। এখন আয় আয়। কি বুঝতেছেন? 37টা কি ছাড় পোকা, খালি নিয়ম। আবু জেহেল বলতেছে, দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে, আছে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব।
আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ গান। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর, আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে, মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এইটা জানার পরে চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা তাহলে দোয়া করি আমর এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পাও লুলা করে দেয়। এই কথা যখন ওসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযির মুমিনিনা আলাল কিতাল, ওগো নবীজি, কাফের বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে, নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমর আমার কাছে আসার আগেই ওর সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ, তার সামনে কে যাবে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচে করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সবখানে ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক না? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা ভাই ভালো। মার। কি মনে করতেছেন? পিছন দিক থেকে দাঁড়াইছে, হুজুর, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত কলিজায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে, আয় কাছে ডাইকা বলে, ওসমান, তোমার বাড়িতে কিছু আছে? তরবারি, ছুরি? হুজুর, আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে, ওরে নিয়ে আসো। একটা তরবারি এনে নবীর হাতে দিলেন। নবী তাকিয়ে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী, তরবারির বিরুদ্ধে তসবি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ না কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড় মারতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্ট, একে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে দেখে এই কোমর বরাবর হচ্ছে। কে রে বেটে, তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটাতে গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটাতে চামড়া ছিল তার নাম কি?
এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে পাঠাইল? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গাইয়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। ধরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে করে কথা ঠিক না? ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার হোক, এমন কথা বলেছে আমার খালি থর থর করে কাঁপতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। 3.5 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধা উরি বাবারে। এক লাফে তক্তার উপরে উঠবে, আমরাও এক লাফে উঠবার বলতেছি না। এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, পকেট থেকে টাকাটা লাভ দেয় বার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে। পারবেন না হয়ে যান? পারবেন না? ব্যাগ যাবে, রুমাল যাবে, একটা লোকও টাকা দিবেন না, এরকম কেউ আছেন? আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোনো লোক আছেন? যারা দিবেন 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, এরকম কারা আছেন? একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন। কে রে পিছন দিকে হাত তোলেন নাকি রে? লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা ভাই শোনেন, দান করার আগে এই ব্যাগ একটু দেরি করেন, একটু দেরি করেন। আচ্ছা দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায় পকেটত, কিন্তু আপনি খেয়াল করেন 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে রে, কিন্তু 10 টাকা নেই। 10 টাকা যেই নাই শয়তান কি কয়? যেই ঠেলা মারছে শয়তান কয় আমি বিজয় হলাম রে, তোর টাকা থেকে কাম হলো না রে, তুই জান্নাতও যার পারলি না। আপনারা বলেন তো, আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটে যেইটা সবচাইতে বড় নোট, ওইটা আমি আল্লাহর পছন্দ। এখন তুমি ছোট দিবে না বড় দিবে সেটা তোমার ঈমান বলবে। কারণ যে টাকা আপনারা আজকে দান করবেন, এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না, এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতে